বাজে কথা রাখো। আসল ঘটনা কি কিছু জানতে পারছো? এখনো আপনি কিছু বুঝেন নাই? কি বুঝতে পারবো? ষড়যন্ত্র হচ্ছে, পাশার ষড়যন্ত্র। মির্জা সাহেবের দিন শেষ। কি আজে বাজে কথা বলো? গালকাটা সুলতানের মতো এমন একজন খুনির সাথে মির্জা সাহেবের সম্পর্ক কি? এরকম ঘটনায় যাবত কেউ চোখে দেখছে না কানে শুনছে? সকলেই জানে মিয়া সাহেব মানুষটা বেশি সুবিধার না। হাফিজ, জি। যাও আমার প্রেশারের ওষুধটা নিয়ে এসো। থাক, আমি যাই। শোনো, আমি রেস্টে থাকবো, সকল সাক্ষাৎ হবে। আসল কথাই তো লিডারে বলতে পারলাম না। এই বিষয়ে কি একটা মিছিল বের করার দরকার ছিল না? দার্জিলিংয়ের খাঁটি চা পাতা দিয়ে তৈয়ার। আমরা বাকি হয়েছে খায়, শুধু বাড়ির কুত্তাগুলা খায় না, এরা বিরাট বড়। এদের নজর খালি খারাপ জিনিসের দিকে। খারাপ জিনিসটা কি বুঝতে পারছে? মিয়া সাবরে কি এক কাপ চা দেবো? জগলু, তোমার মাথায় বিবেচনা বলে কোনো জিনিস নাই। কবির পরে কেউ চা খায়? তুমি চুপ করো। চা ভালো হয়েছে? দূরে সরো, আমাদের দেখলে আমার মেজাজ খারাপ হয়। কাছে থাকলে ফুরি গালায় দিবে। ও মা গো, মির্জা বাড়ির নিয়ম হলো সবার সাথে ভালো ব্যবহার করা, এর অন্যথা নাই। মুরব্বী কি তামক খান? আপনার সামনে খাবো না, আপনিও আমার সামনে খাবেন না। মির্জা বাড়িতে শ্রদ্ধা ভক্তিও কঠোরভাবে মেনে চলা হয়। জমা খরচ দিয়ে তো সুলতান কাজ করে না। সুলতানের এখন ইচ্ছা সে তামাক বের করে গন্ধ শুকবে। ভালো না লাগলে দূরে সরে বসে। শুধু গন্ধ শুকার ব্যাপারে মির্জা বাড়িতে এখনো কোনো আইন তৈরি হয় নাই। দূরে সরা লাগবে না, আপনি আমার সামনেই গন্ধ শুকান। অতিথিরে বাড়ির বাইরে গাছের নিচে আপ্যায়ন করা হয়, এটাও কি মির্জা বাড়ির আদব? আপনি স্পেশাল মানুষ, আপনার জন্য স্পেশাল ব্যবস্থা। এই পাংখা থামাও, মাথা টিপো। বিরাট ব্যথা। এখানে বিছানার ব্যবস্থা করেন, আমি রেস্ট করব। এই বিষয়ে হুকুম নাই। কার হুকুম? কিসের হুকুম? খেতাপুরি আপনার হুকুমের। সুলতান যা বলবে তাই হুকুম। উত্তেজিত হয়ে ফায়দা নাই। আল্লাহ রসুলের হুকুমের পর আমরা মির্জা সাহেবের হুকুম মানি। তাইলে ওনারে খবর দেন, আমি ওনার সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলবো না। কি হইল? যান ওনারে খবর দেন। বাতাস বন্ধ করো, মাথা টিপো। বিরাট বেদনা।
সালাম। ওয়ালাইকুম আসসালাম। বসো। নেতা বাদ্যবাজনা নিয়ে প্রস্তুত। গালকাটা সুলতান পায়ের উপরে পাও তুলে মির্জাবাই লোকের সাথে গল্প করতেছে। চেয়ার, পাখা, চা, কফি সব ব্যবস্থা আছে। নেতা কিছু বলেন, এই বিপদের সময় চুপ করে থাকলে চলবে? বিপদ বইলা বিপদ, 10 নম্বর মহাবিপদ সংকেত। ওই মেয়ে এত কম কাউকে, 100 নম্বর মহাবিপদ সঙ্গে। চুপ করো তোমরা, বিষয়টা আমরা ভাবতে দাও। ভাবা ভাবির কিছু নাই নেতা, হিসাব পরিষ্কার। এই সব করাইতেছে লোকমান সর্দার। লাভ কি? লাভ বুঝলেন না? না। আমিও বুঝি নাই, তো আমার মন বলতেছে এই সবের পিছনে লোকমান সর্দারের হাত আছে। যাও, আমার বন্দুকটা বের করো। বন্দুক দিয়ে কি হবে? মন অস্থির হয়েছে, বাইরে গিয়ে দুটা গুলি ফুটাও। মন শান্ত হয়েছে? আরো অস্থির হয়েছে। তাহলে তো বন্দুকে কাজ হবে না, কামান লাগবে। ঢাকা যাও, কামানের ব্যবস্থা। টাকা যা লাগে আমি দিই। কয় কি? মা, মা, কি হয়েছে? কিসের যেন গুরুম গুরুম শব্দ পাইলাম। বৃষ্টি আসিবে নাকি? বাইরে তো ফক ফক্কা রোদ। তাহা হইলে প্রলয়ঙ্কারী শব্দ কোথা হইতে আসিল? মনে হয় আজগর মতো বড় বন্দুক ফুটাইছে। সর্বনাশ হইয়াছে, আমার তো বিলক্ষণ প্রস্থান করিতে হইল। এই জ্বরে শরীরটা কই যাস? একটা গুরুত্বপূর্ণ কাজ মনে পড়িয়া গিয়াছে, আমার এক্ষুনি মির্জা বাড়িতে যাইতে হইবে। ফয়েজ, এই পোলাটা লয়ে যে আমি কি করি? আমি নিজ হাতে আপনার জন্য চা বানিয়ে গেছি। আমার ময়নাটা ওরা কষ্ট করতে পারবে না। নিজের স্বামীর জন্য কষ্ট করেছি, অন্যের জন্য তো করি নাই। চা ভালো হয়েছে? বিরাট ভালো হয়েছে, চুমুক দিয়ে পরানটা ঠান্ডা হয়ে গেছে। মাশাআল্লাহ, নতুন ধরনের চা খেলাম। আমার টুনটুনি দিনকে দিন আরো কত নতুন কিছু করে আমাকে যে চমকে দিবে আল্লাহই জানে। যা, এত বললেন না, আমার লজ্জা লাগে। লাগো, লজ্জা লাগো। তুমি লজ্জিত হলে তোমাকে দেখতে আরো সুন্দর লাগে। আহ, বিরাট স্বাদ হয়েছে। ময়না, চায় লবণ আরেকটু বেশি বা কম হলে এত স্বাদ হতো না। একদম মাপ মতো হয়েছে। চায়ে লবণ দিয়েছি? দিয়েছো, তাতে কি হয়েছে? স্যালাইন চা। এইটা জীবনে কেউ দেখেছে না খেয়েছে? এইটা আবার টুনটুনির আবিষ্কার। থাক, চা আর খেতে হবে না। কেন খেতে হবে না? এখন থেকে আমি লবণ চাই খাবো, চিনি চা আর খাবো না। সত্যি? অবশ্যই সত্যি। এই শুনেন না লুকু, বলো। ডাক শুনেই বুঝে ফেলেছি তোমার অতি প্রয়োজনীয় কিছু একটা লাগবে। কিছুই লাগবে না, আপনি আমাকে নিয়ে আজকে ঢাকা যাবেন। সেটা তো সম্ভব না ময়না। কেন? বিরাট টেনশনে আছি। আমার রাজনীতির জীবনে এত বড় টেনশনে কোনোদিন পড়ি নেই। কোথা দিয়ে যে কি হইতেছে কিছুই বুঝতে পারতেছি না। মির্জাবাড়ির মেয়ে একটা মিটিং করতেছে গালকাটা সুলতানের সাথে। এটা ভাবলেই আমার গায়ে জ্বর চলে আসতেছে। মির্জাবাড়ির মেয়ে সব যা ইচ্ছা করুক, তাতে আপনার কি? আমার একার না, পুরা গ্রামের জন্যই অনেক কিছু। তুমি অন্য গ্রামের মেয়ে তো, আমরা গ্রাম সম্পর্কে কিছু জানো না। এই গ্রামে মির্জাবাড়ি ছাড়া সব কিছু অসল। থাক, আমার এত কিছু জানার প্রয়োজন নাই। আমার সাথে ঢাকা যাবেন কিনা সেটা বলেন। অবশ্যই যাব, তবে আজকে যাব না ময়না। এত চিন্তা মাথায় নিয়ে আমি হাঁটতে পারি না। যে কোনো সময় ধুম করে পড়ে যাব, পরে তোমার এই লুকুকে নিয়ে তুমি পড়ে যাবা বিরাট বিপদে। থাক, আপনাকে যেতে হবে না, আমিও আজকে ভাত খাবো না। দেখো আমার মনেটা কেমন রাগ করে। টুনটুনি, 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 টুনটুনি।
গেটের সামনে বাদ্য বাজন সব রেখে গাদা মাস্টার কই? এখন আসে না। চাকরি নট। আজকের পর থেকে গাধা মাস্টার যেন মির্জা বাড়ির গেট দিয়ে না ঢুকতে পারে। একেবারে নট। মির্জা সাহেবের পর মির্জা বাড়িতে কার হুকুম চলে? আপনার। দাঁড়ায় আছো কেন? গাধাটার বাড়িতে লোক পাঠাও। শুভ সকাল। তুমি তো শুধু গাধা না, ছাগলের স্বভাবও কিছুটা আছে লিখছি। কয়টা বাজে? দুঃখিত জনাব, পায়ে হাঁটে আসিতে হইল, তাই। কেন? তোমার সাইকেল কই? দ্বিচক্রযানটি কোথায় যে রাখি আসিলাম বলিতে পারি না। আসলে হইয়াছে কি, তোমার অতি কথন পরে শুনবো। মানপত্র তৈয়ার আছে? জি জনাব, নিজ হস্তে লিখিয়াছি। জগলু, আকাশে ঘুড্ডি উঠছে? গুটি উড়ে গেছে, রাজকন্যা 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 গুটি উড়ে গেছে। আতা পাতা কি হয়েছে? কিছু না। আপনার লোকজন দৌড়ায় কই গেল? গুড্ডি ধরতে। কি ধরতে? গুড্ডি, নীল গুড্ডি। আপনার চলাচল তো দেখি সব পোলাপাইনের সাথে। এই বয়সে গুড্ডি ধরতে দৌড়ায়? যেন তেন গুড্ডি না, রাজকন্যার গুড্ডি। শক্তি থাকলে আমিও দৌড়াইতাম। রাজকন্যা? রাজকন্যার গুড্ডি? আপনার আর গ্রাম কি রাজারানী চালা? জি না, রাজারানী নাই, তাই রাজকন্যা আছে, এইটা সত্য। আমার সাথে মশকরা? শোনেন মিয়া নাফিয়া সাহেব, আমার সাথে মশকরা করার সাজা কি জানেন? এক পোষে জিপ কাটটা ফেলবে। মির্জাবাড়ির সীমানা পার হয়ে তারপর কাটাকুটি করবে। কসাইয়ের জায়গা মির্জাবাড়ির ত্রিসীমানায় নাই। সে থাকবে বাজারে, না হয় নর্দমায়। আপনাকে বিশেষ সম্মান দেওয়া হইতেছে, তার কারণ। থামেন, খেতাপুরি আপনার সম্মানের। এই সুলতান রে কসাই খাওয়ার আগে আপনার উচিত ছিল 3 গ্লাস পানি খাওয়া। আফসোস আমার স্যান্ডাল লগে নাই, নইলে এখনই এক কুফে মাথাটা আলাদা করে ফেলাইতাম।